তো মা, বেগুনি তো করছো, সাথে তেঁতুর ডালও করছো? হ্যাঁ, তেঁতুর ডাল তো হবেই, তেঁতুর ডাল না হলে হয়? দারুণ লাগে। আজকে যেটা করছি ঢাকার তেঁতুর ডাল। ঢাকার তেঁতুর ডাল? ওয়াও, খিচুড়ি তো অনেক খেয়েছি, আজকে তেঁতুর ডাল দিয়ে বেগুনি খাই। একটু গরমের ছোঁয়া আনতে হবে তো, শীতের তো প্রায় শেষ। তো চলো দেখি নি তেঁতুর ডালটা কিভাবে করে মা। আমি ডালটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি। ঠিক আছে, এই ডাল হচ্ছে আপনি মটর ডাল দিয়ে করলে সবচেয়ে ভালো। মটর ডাল দিয়ে করা যায়, আর মুসুর ডাল দিয়ে করা যায়। আমি মুসুর ডাল দিয়ে করেছি। আচ্ছা, এবার নিরামিষ যদি কেউ খায় তখন তাকে মটর ডাল দিয়েই করতে হবে, কিন্তু নিয়মটা একই। ঠিক আছে, এবার কড়ার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম। এটার জন্য ঘি অবশ্যই ব্যবহার করতে হবে। এই 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হোক। এর মধ্যে মেথি ফোড়ন দিয়ে দিলাম। মেথি ফোড়ন, একটা তেজপাতা দিয়ে দিলাম। কি দারুণ ফ্লেভার! এটা পুরো নেমন্তন্ন বাড়ির মতো খেতে হয়। এই প্রসেসে করে দেখুন, সে মটর ডাল দিয়ে করুন আর মুসুর ডাল দিয়ে করুন, ভীষণ ভালো হয় খেতে। আমি তেঁতুর ডাল খেয়েছি, মানে মা তেঁতুর ডালটা এতই ভালো করে, মানে ফ্লেভার আর স্বাদে আপনি ডালটা খেয়ে নেবেন, মানে ডালটা চুমুক দিয়ে খেতেও মনে হয় ভালো লাগে। এটা যখন হয়ে যাবে, ফোড়নটা ঠিক মতন হোক, হয়ে গেছে, এর মধ্যে খানিকটা, বেশ খানিকটা 1 চামচের মতো আদা দিয়ে দেবেন। আদাটা একটু হতে দেবেন। আদাটা হয়ে গেছে, এবার ডালটা সোমবার দিয়ে দেবেন। ডালটা কাটা দিয়ে একদম গালিয়ে ফেলেছি। মটর ডাল হলো সিদ্ধ করার পর যদি প্রেশার কুকারে সিদ্ধ করেন তো মিটে গেল, আর না হলে কাটা দিয়ে একদম গালিয়ে দেবেন। এটা একটু ঘন হবে ডালটা ফুটে। এর মধ্যে সিদ্ধের সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। এখন যেটা দিতে হবে, এতে ঝাল দেবেন না, একটু হলুদ, আর একটু মিষ্টি, চিনি, স্বাদ মতো, তাই তো? হ্যাঁ, নিজেরা যেমন মিষ্টি খান সেরকম, খুব মিষ্টি না, এটা অল্প মিষ্টি দিতে হবে। আমি ভুলে গেছিলাম আসল জিনিসটা করতে, সেটা হচ্ছে উচ্ছে ভাজতে। যেটা তেতো হবে সেটা করতেই ভুলে গেছিলাম, তাই পাশের উনুনে দিয়ে আমি চাকচাক করে উচ্ছে কেটে নিয়েছি। এই উচ্ছেগুলোকে একটু ভেজে নেব। এটা সর্ষের তেলে ভাজবে, সেটা সাদা তেলেও ভাজতে পারে। দেখো, ডালটা আবার খাওয়ার সময় আমাকে ভুলে যাবে না তো? না বন্ধুরা, এই ডালের ভাগ, মানে এই স্বাদের ভাগ হবে না, সত্যি কথা বলতে কি এই স্বাদের ভাগ হয় না। অপূর্ব খেতে, খেয়ে দেখবেন। এই উচ্ছেটা ভাজতে ভুলে গেছিলাম, তাই ভেজে নিয়ে ওই ডালের মধ্যে দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এর থেকে কড়া করে ভাজবেন না, ভাজাটা ডালের মধ্যে ছেড়ে দেবেন। দিয়ে এবার ঢাকা দিয়ে রাখুন, একটু ঘন হবে ডালটা, তারপর নামাবো। মোটামুটি কতক্ষণ তাও রাখতে হবে? ফুটে উঠলে বেশি জল নেই ওটার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তেঁতুর ডাল রেডি। একটু ঘন করবেন, তারপরে একেবারে থকথকে না,
কিন্তু একটু ঘনর ওপর করবেন। মানে ঘন হওয়ার পর জিনিসটা নামিয়ে নিয়েছো, তাই তো? নামিয়ে নিয়েছি, ব্যাস। তাহলে আজকে আমাদের রেসিপিটা জমে গেছে। আজকে ডালটার সাথে বেগুনিটা জমে যাবে, কারণ ওয়েদারটাও আজকে পুরোপুরি এইটার জন্যই যেন তৈরি। তো বন্ধুরা, রেসিপিটা দেখে কেমন লাগলো জানিও। তো আজকের মতো আসি, টাটা।